أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. সূরা বাকারা আয়াত নাম্বার 20। অনুবাদ: বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেয়ার উপক্রম হয়, যখনই তাদের জন্যে আলো দেয় তারা তাতে চলতে থাকে, আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে। আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এখানে বারকুন বলে কুরআনের অকাট্য আয়াতগুলোকে বোঝানো হয়েছে, অর্থাৎ কুরআনের অকাট্য আয়াতগুলো বা হকের তীব্র আলো যেন মুনাফিকদের গোপন তত্ত্ব ফাঁস করে দিতে পারে। আত-তাফসীরুস সাহিহ, এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের সম্পর্কে যে উপমা দিচ্ছেন তার মর্মার্থ হলো এমন ব্যক্তির উদাহরণ যে প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যে পথ অতিক্রম করেছে, যাতে রয়েছে ভিন্ন প্রকারের অন্ধকার, রাতের আঁধার, মেঘের আঁধার এবং বৃষ্টির আঁধার। আরও রয়েছে তাতে বিকট শব্দ সম্পন্ন বজ্র বিদ্যুৎ চমক। এ ভীষণ অন্ধকারে যখন বিদ্যুৎ চমকায় তখন সে সামনে এগোয়, আবার যখন অন্ধকারে চেয়ে যায় তখন সে ঠায় দাঁড়িয়ে থাকে। মুনাফিকদেরও ঠিক অনুরূপ অবস্থা। যখন তারা কোরআনের আদেশ নিষেধ, পুরস্কার ও শাস্তির কথা শুনি তখন তারা নিজের কানে আঙ্গুল দেয়। কোরআনের আদেশ নিষেধ, পুরস্কার, শাস্তি থেকে মুখ ফিরিয়ে থাকে, কারণ এগুলো তাকে বিব্রত করে। তারা এগুলোকে এমনভাবে অপছন্দ করে যেমনইভাবে ওই ব্যক্তির মৃত্যুর ভয়ে বজ্রের শব্দকে অপছন্দ করে কানে আঙ্গুল দিত। কিন্তু মুনাফিকরা যত বিব্রতই হোক তা কোনোভাবেই নিরাপত্তা লাভ করতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে তার জান, জ্ঞান, ক্ষমতা ও শক্তি দ্বারা পরিবেষ্টন করে আছেন, আর কোনোভাবেই তার হাত থেকে নিষ্কৃতি পাবে না বা তাকে অপারগ করে দিতে পারবে না, বরং আল্লাহ তাআলা সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করে সে অনুসারে তাদেরকে শাস্তি দেবেন। তাফসীরুস আস-সাদি। ইবনে কাসির বলেন, এই দ্বিতীয় উপমা সেই মুনাফিকদের জন্য যাদের কাছে সত্য কখনো প্রকাশ হয়ে পড়ে, আবার কখনো তারা সন্দেহ পতিত হয়। সন্দেহের সময় তাদের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মতো। এই বৃষ্টি এখানে অন্ধকার অবস্থায় বর্ষিত হয়। সে অন্ধকার হচ্ছে সংশয়, অবিশ্বাস ও দ্বিধাদ্বন্দ্ব। তদুপরি তারা তাকে সীমাহীন ভীতিপ্রদ অবস্থায় তারা তাকে। সুতরাং সত্য যখন সে চিনতে পায় তখন সে কথা বলে এবং অনুকরণও করে, কিন্তু যখন তাদের দোদুল্যমান কুফুরের দিকে ঝুঁকে পড়ে তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায়। কিয়ামতের দিনেও তাদের অবস্থা হবে এই যে, যখন লোকদেরকে তাদের ঈমান অনুযায়ী নোট দেয়া হবে। কেউ পাবে বহু মাইল পর্যন্ত, আবার কেউ তার চেয়েও বেশি, তার চেয়েও কেউ কম পাবে, এমনকি শেষ পর্যন্ত কেউ কতটুকু পাবে সে যে কিছুক্ষণ আলোকিত হয়ে তা আবার অন্ধকার হয়ে যাবে। কিছু লোক এমনও হবে যে তারা একটু গিয়েই থেমে যাবে, আবার কিছু দূর পর্যন্ত আলো পাবে, তা আবার নিভে যাবে। আবার এমন কিছু লোক হবে যাদের আলো সম্পূর্ণরূপে নিভে যাবে। এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ বলেন, সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও ও নূরের সন্ধান করো। এ কথাগুলো আল্লাহ তাআলা সূরা আল হাদিদের 13 নম্বর আয়াতে বলেছেন।
উপরোক্ত আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে পড়েছে যে পবিত্র কোরআনে প্রথম থেকে এ পর্যন্ত মানুষের কয়েক শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক, খাঁটি মুমিন। সূরা আল বাকারার প্রথম 4 আয়াতে তাদের পরিচয় দেওয়া হয়েছে। 2, খাঁটি কাফের। তাদের বর্ণনা পরবর্তী 2 আয়াতে প্রদত্ত হয়েছে। 3, মুনাফিক, যারা আবার 2 শ্রেণীর। প্রথম, খাঁটি মুনাফিক, আগুন চালানোর উপমা দিয়ে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে। দ্বিতীয়ত, সন্দেহের দোলায় দোদুল্যমান মুনাফিক, তারা কখনো ইমানের আলোকে আলোকিত হয়, কখনো কাফির অন্ধকারে নিমজ্জিত হয়। বজ্র বিদ্যুতের উদাহরণ পেশ করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। প্রথম দলের অবস্থা থেকে তাদের মুনাফিকে একটু নরম। এ বর্ণনার সাথে সূরা আন-নূরের 35 নং আয়াতের বর্ণনার কোনো দিকে মিল আছে। ইবনে কাসির এর মাধ্যমে আরও স্পষ্ট হয়ে যায় যে মুনাফিকরা দুভাবে বিভক্ত, মুমিনরাও দুভাগে বিভক্ত এবং কাফিররাও দুভাগে বিভক্ত। মুমিনরা যে দুভাগে বিভক্ত, 1, সাবেকুন বা মুকাররাবুন, অগ্রগামী মুমিন। 2, আসহাবুল ইয়ামিন, যারা সাধারণ মুমিন। আর কাফেররা দুভাগে বিভক্ত, 1, অনুসৃত বা কুফরির দিকে আহ্বানকারী কাফের দল। 2, অনুসারী বা অনুসরণকারী সাধারণ কাফেররা। অনুরূপভাবে মুনাফিকদেরও 2টি শ্রেণী। প্রথম শ্রেণীর মুনাফিক হচ্ছে যেসব কট্টর মুনাফিক যাদের অন্তরে ইমানের লেশমাত্র নেই। দ্বিতীয় শ্রেণীর মুনাফিক যাদের ইমানের কিছু থাকলেও নিফাকের সব চরিত্র তাদের মধ্যে বিদ্যমান। ইবনে কাসির এখানে মুনাফিকদের অপর এক দলের কথা বলা হচ্ছে যাদের সামনে কখনো সত্য পরিষ্কার হয়ে যায়, আবার কখনো তারা এ ব্যাপারে সন্দেহ সংশয়ের মধ্যে নিমজ্জিত থাকে। কাজেই তাদের সন্দিগ্ধ সংশয়ী অন্তর হলো সেই বৃষ্টির ন্যায় যা অন্ধকারে বর্ষিত হয় এবং গর্জন ও চমকে তাদের অন্তর ভয়ে ভীত হয়ে পড়ে, এমনকি ভয়ের কারণ নিজেদের আঙ্গুলগুলো কানের মধ্যে গুঁজে দেয়। কিন্তু এই ব্যবস্থাপনা ও ভয়ভীতি তাদেরকে আল্লাহর পাকড়াও থেকে বাঁচাতে পারবে না, কেননা তারা আল্লাহর বেষ্টনীর মধ্য থেকে বের হতে পারবে না। কখনো সত্যের কিরণ তাদের উপর পড়লে তারা তার প্রতি ঝুঁকে পড়ে, কিন্তু আবার যখন ইসলাম ও মুমিনদের উপর কঠিন সময় আসে তখন তারা উদ্ভ্রান্ত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। ইবনে কাসির মুনাফিকদের এ দল শেষ পর্যন্ত দ্বিধা দ্বন্দ্ব ও সন্দেহ সংশয়ের শিকার হয়ে সত্য গ্রহণ করা থেকে বঞ্চিতই থেকে যায়। এখানে এ ব্যাপারে হুঁশিয়ারি দেয়া হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে তার প্রদত্ত সমস্ত যোগ্যতা ছিনিয়ে নিতে পারেন। কাজেই মানুষের উচিত মহান আল্লাহর অনুগত্য করা থেকে দূরে ও পাকড়াও থেকে নির্ভয়ে না থাকা। আমরা যাতে মহান আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে বিষয়গুলো বলেছেন, সে ব্যাপারে আমাদের সচেতন থাকা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। আমিন।